মানুষকে ছোটবেলা থেকে শেখানো হয় স্কুলে যাও, ভালো চাকরি করো, কঠোর পরিশ্রম করো, টাকা বাঁচাও, ঋণমুক্ত হও, আর তারপর দীর্ঘমেয়াদে বিনিয়োগ করো শেয়ার বাজারে। কিন্তু প্রশ্ন হলো, যখন সরকার $1 ট্রিলিয়ন ছাপাচ্ছে, তখন তুমি কেন কষ্ট করে টাকা বাঁচাবে? 1% মানুষের হাতে যে ক্ষমতা, তা 99% মানুষের চেয়ে অনেক বেশি। এটা শুধু টাকার ব্যাপার না, এটা একটা মানসিক গেম। তোমাকে একটু পিছিয়ে দাঁড়িয়ে বৃহৎ চিত্রটা দেখতে হবে। আমাদের প্রত্যেকের ভেতরেই একজন দরিদ্র, একজন মধ্যবিত্ত আর একজন ধনী ব্যক্তি বাস করে। দরিদ্র ব্যক্তিটি ভয় পায়, মধ্যবিত্ত নিরাপত্তা খোঁজে, আর ধনী ব্যক্তি সুযোগ খোঁজে। আমাদের শেখানো হয় কিভাবে চাকরি করতে হয়, কিন্তু শেখানো হয় না কিভাবে ধনী হতে হয়। যারা রিচ ড্যাড পুয়ার ড্যাড পড়েছেন তারা জানেন, ধনী বাবা কখনোই আমাকে টাকা দেননি। তিনি বলতেন, বেতন হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জিনিসগুলোর একটি, কারণ এটা তোমাকে নির্ভরশীল করে তোলে। তিনি চাইতেন আমি আমার ক্ষমতার মাধ্যমে উপার্জন শিখি, না যে কারো বেতনের উপর নির্ভর করি। যখন তুমি উদ্যোক্তা হতে চাও, তখন তুমি একটা মানসিকতা ধারণ করো। এটা শুধু ব্যবসা না, এটা বিশ্বাস, দক্ষতা আর নিয়মের একজোড়া প্যাকেজ। বড় ব্যবসা আর ছোট ব্যবসা এক নিয়মে চলে না। একজন উদ্যোক্তার দৃষ্টিভঙ্গি, কাজের ধরন সবই আলাদা। আমার জীবনের একটা সময় ছিল যখন আমি আমার শেষ বোনাস চেকটা হাতে পেয়েছিলাম, প্রায় $30,000। সেটা ছিল আনন্দের, আবার বেদনারও। একজন সহকর্মী তখন বলেছিল, তুমি ফিরে আসবে, কারণ তুমি ব্যর্থ হবে। আমি তাকিয়ে বলেছিলাম, তুমি ব্যর্থ হয়ে ফিরে এসেছো, আমি ব্যর্থ হলেও আর ফিরে যাব না। এই আত্মবিশ্বাসই একজন উদ্যোক্তাকে আলাদা করে। ব্যর্থতা মানে শেষ না, বরং নতুন করে শুরু। আমি অনেক বছর ধরে কোনো বেতন পাইনি, কিন্তু সেই সময়েই আমি সবচেয়ে বেশি শিখেছি। যখন কিছুই থাকে না, তখনই মানুষ নিজের প্রকৃত শক্তি খুঁজে পায়। মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবে, আমার সঙ্গে কি হবে, কিন্তু তোমাকে জানতে হবে, খারাপ সময় এলেও তা ভালো কিছু নিয়ে আসতে পারে। শুধু প্রস্তুত থাকতে হবে। যদি তুমি ভাবো আগামী 20 বছর গত 20 বছরের মতোই হবে, তুমি কঠিন ভুল করছো। যেমন আমরা দুধ কিনলে মেয়াদোত্তীর্ণ তারিখ দেখি, কিন্তু আমরা কখনোই আমাদের চিন্তাধারার মেয়াদ দেখি না। মানুষ ভাবে ঋণ খারাপ, আমি বলি ঋণ ব্যবহারের কৌশল শিখো। আমি 30 কোটি টাকার ঋণ পুনঃঅর্থায়ন করে সুদ কমিয়ে এনেছি, ফলে আমার মাসিক খরচ কমেছে এবং আয় বেড়েছে। আমার ধনী বাবা বলেছিলেন, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট শেখো। কারণ তিনি চাইতেন আমি কর এবং ঋণ ব্যবহারের কৌশল শিখি। এই দুটি জিনিস ধনীদের আরও ধনী করে তোলে। কিন্তু দরিদ্র এবং মধ্যবিত্ত মানুষ যারা এসব বোঝে না, তারা আরও পিছিয়ে পড়ে। অর্থ, ঋণ, কর, সবকিছু একটা গেমের মতো। তুমি যদি খেলতে জানো, জিতবে। না জানলে হেরে যাবে।